বিভক্ত। কেউ আর্য সমাজ, কেউ ঠাকুর অনুকূল চন্দ্র, কেউ বালক ব্রহ্মচারী, কেউ বাবা লোকনাথ ব্রহ্মচারী, কত ভাগে আমরা বিভক্ত। তাই আমার তো 26 আছে, সঙ্গে একটু ভাতা 500-700,000, আর একটু এইসব ভাগাভাগির সুযোগ নেব, তাহলে আমার 45 হয়ে যাবে। তাহলে বিজেপি বা বিরোধী বা শুভেন্দুকে আটকে দেবো। এই তালে উনি ছিলেন ওখানে। আমি নামলাম মাঠে, আমি মুসলমানদের ভোট চাইলাম না, 63টা মুসলমান বুঝে গেলাম না। আমি বাবু আপনারা থাকুন, আপনারা কি করবেন আমি জানি। আমি বাকি হিন্দুর কাছে এলাম, বললাম ভাই হিন্দুদের বাঁচাতে হবে, আপনারা আমাকে ভোট দিন। আমি বেশি জনকে এক করতে পারিনি। 100 জন হিন্দুর মধ্যে 64 জন হিন্দু নন্দীগ্রামে এক হলো। মমতা ব্যানার্জি 1956 ভোটে হারলেন। তারপরে অভিজিৎ গাঙ্গুলি দাঁড়ালেন, আরো হিন্দুরা ঐক্যবদ্ধ হলো, ওদের স্বরূপ চিনল। 100-র মধ্যে 72 জন নন্দীগ্রামের হিন্দু এক হলেন। তারা ভোট দিলেন অভিজিৎ গাঙ্গুলি মানে নরেন্দ্র মোদীকে। অভিজিৎ গাঙ্গুলি আরো ভোট বাড়িয়ে 8,200 ভোটে নন্দীগ্রাম থেকে লিড নিলেন। সমাধান পরিষ্কার, সমাধান একটাই, 70% হিন্দু এক হবেন, একটা হিন্দুবাদী রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার তৈরি করবেন। উত্তরপ্রদেশের মতো সেই সরকারটাকে হাতে দেবেন, যে সরকার ভারতীয়দের সুরক্ষা দেবে আর অভারতীয়দের চুলের মুঠি ধরে তাড়ানোর ব্যবস্থা করবে। যে সরকার ধর্মীয় কারণে উৎপীড়িত হওয়া বাংলাদেশের হিন্দুদের, বুদ্ধিস্টদের শরণার্থী হিসাবে মর্যাদা দেবে, বাড়ি করে দেবে, জলের ব্যবস্থা করবে, কাজের ব্যবস্থা করবে, 3 বেলা খাওয়ার ব্যবস্থা করবে, চিকিৎসা করবে। আর ওই কালকে শিয়ালদা স্টেশনে যারা ধরা পড়েছে মায়ানমার হয়ে বাংলাদেশ হয়ে, এই বাংলা হয়ে যারা দিল্লি যাচ্ছিল, এই অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানদেরকে টেনে নিয়ে এই রাজ্যের বাইরে বের করতে হবে। এটাই হচ্ছে একমাত্র সমাধান। ক্ষমতা তো আপনার হাতে, ক্ষমতা তো আপনার হাতে। আপনি এক হয়ে এমন একটা সরকার তৈরি করুন, যে সরকার আসামের মতো পশ্চিমবঙ্গেও রাজ্য স্তরে এনআরসি চালু করবে, নাগরিক পুঞ্জি, ভারতীয়রা থাকবে, অভারতীয়দের ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে হবে না, চিহ্নিত করে ডি করবে। আসামে 16 লক্ষ করেছে। ডি মানে ডাউটফুল, ভোটাধিকার কেড়ে নেওয়া, রেশন থেকে বঞ্চিত করা, সরকারের সমস্ত সুযোগ সুবিধা, শিক্ষা স্বাস্থ্য থেকে বঞ্চিত করা। আসামে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা তিনি মোদীজির মার্গদর্শনে করে দেখিয়েছেন 16 লক্ষ ডি ডাউটফুল। কোথাও ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে হবে না, এটাই সোজা হয়ে যাবে। আপনার হাতে সব। আপনি যদি এই সরকারকে রাখেন, শুনে রাখুন, এবারে তো 5টা দুর্গা ঠাকুর ভেঙেছে শ্যামপুরে, এবারে তো রাজাবাজারে কালী ঠাকুর ভেঙেছে। কাছে, বেশি দূরে না, বারাসাত থেকে কত হবে, সিটির মোড় শ্যামবাজার পেরোলেই রাজাবাজার 15 কিলোমিটার হবে। এখানে তো বজবজের নোদাখালীতে লক্ষ্মী ঠাকুর ভেঙেছে, বেলডাঙায় কার্তিক লড়াই বাংলা খ্যাত, গুড়িয়ে নিয়েছে একাধিক মন্দির, 200 দোকান, এখনো জেলে বহু হিন্দু ছেলে। তাই আপনাদের হাতেই সমাধান। আমি আপনাদের রাজনীতির মঞ্চ না হয়েও সমাধানের রাস্তা আমি আমার নিজেকে দিয়ে আপনাদেরকে আমি যোগ বিয়োগ অঙ্ক করে বুঝিয়ে দিয়ে গেলাম। জাগরণ ঐক্যবদ্ধ হন, সামাজিক কল্যাণ, কর্মসংস্থান, শিল্পায়ন, এ তো গতির সাথে সাথে হবে। অন্য রাজ্য হচ্ছে, আরো বেশি করে হবে, কিন্তু
বাড়িগুলো বানাচ্ছেন এই মায়ানমার থেকে আসা গোপ চাষা এই লোকগুলোর জন্য তো এরা এই বাড়ি দখল করবে। কবে থাকবেন আপনি? ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে আপনি থাকতে পারতেন ভারতে। আপনাকে যশোর বা কোথাও এই পাশে যেগুলো আছে রাজশাহী এর সঙ্গে থাকতে হতো। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়ে গেছিল বাঙালি হিন্দু। কখনো হিসাবটা দেখেছেন? 47-এ কত ছিল বাংলা হিন্দু? পশ্চিমবঙ্গে উপারের কথা ছাড়ুন, ও তো শেষ হয়ে গেছে, 7% নেমে গেছে। 33 থেকে ভারত ভাগের সময় 71-এ 22, এখন 7.5। আপনার কথা বলুন, এখানে বাঙালি হিন্দু ছিল 85%। আজকে কত? লাস্ট সেন্সাস হয়েছে 2011-তে, তাতে 27%-এর বেশি ওরা। আর ববি হাকিম বলছে ওরা নাকি 33%, হিন্দু মিশন বলছে আমরা 70%। যাই হোক, ববি হাকিমের কথায় 67 আর হিন্দু মিশনের কথায় 70। ববি হাকিমের কথা বললে আমরা 17% কমে গেছি, আর হিন্দু মিশনের কথা বললে আমরা 15% কমে গেছি। আমি আপনাকে বলে গেলাম, এই সিদ্দিকুল্লাহ, এই জাভেদ খান, এই শাহজাহান, এই ফিরাদ হাকিম, এই হুমায়ুন কবিরদের সরকারটা যদি থাকে 31-এর পরে আর কিছু করতে হবে না। মোহন মাঝির উড়িষ্যা, নইলে মানিক সাহার ত্রিপুরা, নইলে হেমন্ত বিশ্ব শর্মার আসামে যাওয়ার জন্য এখন থেকে ব্যাগ গুছান পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু। আপনারা জানুন, শুধু বাংলাদেশের পাশে থাকা না, এবারেও যাতে আমরা একটা রাষ্ট্রবাদী হিন্দুত্ববাদী সরকার তৈরি করতে পারি, তার উদ্যোগ বাঙালি হিন্দুদের নিতে হবে। ধর্ম রক্ষিত বিজেপি, সিপিএম, তৃণমূলের কমিটি থাকবে গ্রামে, সঙ্গে থাকবে ধর্ম রক্ষা কমিটি। এটাই হবে একমাত্র বাঁচার পথ। जो हिंदू हित में काम करेगा 26 साल बंगाल में वही राज करेगा। এই মন্ত্রের সাথে আপনারা লড়বেন। আপনাদের সেবক, আপনাদের ভাই বন্ধু শুভেন্দু আপনাদের সাথে আছে। ভারত মাতা কি দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।